টানা কয়েকদিনের ভারী বর্ষণে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ভারতের ত্রিপুরায়। বন্যায় প্লাবিত হয়েছেন বহু এলাকা। ব্যাপক বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় ক্ষয়ক্ষতি হয়েছে অনেকেই। বাড়িঘর ছেড়ে শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন হাজার হাজার মানুষ। রবিবার ৫৯ পেচারথল বিধানসভার বিধায়িকা তথা মন্ত্রী শান্তনা চাকমা ওনার নিজ উদ্যোগে পেচারথল বিধানসভায় বন্যায় কবলিত এলাকায় গিয়ে ত্রাণ বিলি করেন। এছাড়াও ছিলেন পেচারথল ব্লকের বিডিও সহ আর অন্যান্যরা। এদিন আগ্রা, কমলাপুর, নালকাটা, লক্ষ্মীপুর, সুলনালা ইত্যাদি এলাকায় গিয়ে ৩০০ পরিবারের বেশি ত্রাণ বিলি করেন এবং তাদের সাথে কথা বলেন মন্ত্রীর উদ্যোগে খুশি এলাকার সকল সুবিধাভোগীরা। ব্যুরো রিপোর্ট। প্রথম আমি আপনাদের নিউজ চ্যানেলকে এবং যারা দেখছেন প্রত্যেকটা পরিবারকে, দর্শকদের আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ত্রিপুরা সরকারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ, নমস্কার জ্ঞাপন করছি। তো আমাদের পেচারথল বিধানসভায় বিশেষ ক্ষেত্রে আমাদের ক্ষতি হয়েছে এই আন্দারচূড়া ব্লেজ, পেচারথল ব্লেজ, শান্তিপুর ব্লেজ এবং আমাদের সুলনালা ব্লেজ এবং নালকাটা ব্লেজ। আমাদের মেন হচ্ছে এই 5টা ব্লেজে আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের সরকারি পক্ষ থেকে এবং আমাদের মন্ডলের পক্ষ থেকেও বিভিন্ন এলাকাতে ভিজিট করা হয়েছে। আমি 2 দিন ব্যাপী আমিও ভিজিট করেছি এবং আমরা চেষ্টা করেছি এবং ব্যক্তিগতভাবে আমি চেষ্টা করেছি সরকার থেকে যা পাওয়ার, ওনারা যে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই হিসেবে ওনাদেরকে সহযোগিতা করা হবে। এবং আমি ব্যক্তিগত পক্ষ থেকে আমি কিছুটা চাল এবং ডাল প্রায় 300 পরিবারকে আমি আমার ব্যক্তিগত থেকে আমি সহযোগিতা করছি এবং আমরা সকলেই মিলে আমাদের যে পার্টির কার্যকর্তা যারা রয়েছেন প্রত্যেকেই কিন্তু মাঠে নেমে কাজ করেছেন। তার জন্য আমি আমাদের ভারতীয় জনতা পার্টির আমাদের পেচারথল বিধানসভার প্রত্যেকটা কার্যকর্তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং যারা যারা আমাদেরকে সহযোগিতা করেছেন এই কঠিন পরিস্থিতি প্রত্যেককে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আশাবাদী যে আগামী দিনে আমরা প্রত্যেকেই মিলে এই এলাকাকে উন্নয়নের জন্য কাজ করব এবং সঠিকভাবে আইডেন্টিফাই করে যাদের যে যে জিনিসগুলো ক্ষতি হয়েছে, অনেকের পুকুরের বাঁধ ভেঙে গেছে, তার পাশাপাশি ঘর নষ্ট হয়েছে, বিভিন্ন ধরনের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলো দেখে সরকারিভাবে অলরেডি সেটা প্রসেস অলরেডি চলছে। তো অবশ্যই আমরা চেষ্টা করব সরকারি পক্ষ থেকে সহযোগিতা করার। তো আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি প্রত্যেকে আবারও প্রত্যেকটা আমাদের ভারতীয় জনতা পার্টির যারা সমাজসেবক হিসেবে কাজ করেছেন, আমাদের দলে যারা রয়েছেন প্রত্যেককে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। আগামী দিনেও এভাবে আমরা সকলে একত্রিত হয়ে কাজ করব। ধন্যবাদ। নামটা নথিভুক্ত করবেন, হ্যাঁ, আরো দোকানটা